সয়াবিনের এই গাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আর চারিদিকে সবুজে সবুজে ভরে গেছে। পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষা করে থাকি কবে রবিবার আসবে, আর আজকে হলো সেই রবিবার। সপ্তাহের এই একটি ছুটির দিনে কিন্তু কাজের তালিকা অনেক থাকে, যেগুলোই একটা দিনে কিন্তু শেষ করতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর রবিবার মানে অবশ্যই ছকে বাঁধা রুটিন থেকে একটু আলাদা। দুপুরবেলা লাঞ্চের একটু মেনু শেয়ার করছি, বেগুন পোড়া, যেটা নর্মালি খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো ভাবলাম ওই রকম কোনো কিছু রান্নাবান্না করব না, কারণ এই একটি দিনে এত কাজকর্ম থাকে, মানে বাথরুম পরিষ্কার করতেই 1 ঘন্টা চলে যায়, তারপরে কিচেন পুরো স্ল্যাব থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করা, তারপরে তো নানা রকম জামা কাপড় কাচা থেকে অনেক রকম কাজ থাকে, সমস্ত কিছু করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। আমাদের জল খাবার খেতে খেতেই 12:30 বেজে যায়, আর দুপুরবেলার ভাত খেতে 3:30 বেজে যায়। যতই ভাবি একটা দিন ছুটি একটু তাড়াতাড়ি করি, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মেনু একদম সাদামাটা। আর বেগুন পুড়েছিলাম, যে বেগুনটা কিন্তু ভালো করে চেক করে নিয়েছিলাম পোকা আছে কি না। অনেকেই বলে কুকারে ভাত রান্না করলে ঝরঝরে হয় না, কিন্তু আমার দেখো কুকারের ভাত একদম ঝরঝরে। জাস্ট এইমাত্র নামালাম, ধোঁয়া বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে দেখেও। তো বেশ বেগুন পোড়া আর তার সাথে গরম গরম ভাত, আর কি আছে, হ্যাঁ সেটা একটু শেয়ার করতেই পারি। খুব সুন্দর একটা জিনিস, যেটা সিজন চলে যাচ্ছে ধীরে ধীরে করে, সেটা হচ্ছে আম। আমার নর্মালি আম দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, আমার আম দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগে, তার সাথে কোনো তরকারি থাক আর না থাক। তো যাই হোক, বেগুন পোড়া বেশ 2টো লঙ্কা দিয়েছি, ঝালঝাল করে মাখানো হয়েছে। তো এটাই কি মেনু না, এর সাথে আর একটা ছোট্ট জিনিস আছে, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে চিকেন অল্প করে আছে, বাস এটা দিয়ে মোটামুটি আজকের দুপুরটা খাওয়া হয়ে যাবে। তারপরে রাত্রিবেলাটা এসে রান্নাবান্না করব, তখন ভাবনা চিন্তা করব। তো আজকে ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের এইখানেই আছে বেস্ট প্রাইজের দোকান, তো সেখানটায় যাব। বেস্ট প্রাইস ফ্লিপকার্টে, সেটা আমরা সাধারণত অনলাইন বলে জানি, কিন্তু আমাদের এখানটায় অফলাইন আছে। তো একটা কিন্তু ব্যাপার হয়েছে, কি ব্যাপার হয়েছে সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে। আর আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে পুরো সয়াবিনের ক্ষেত, এত সুন্দরভাবে সয়াবিনের গাছ হয়েছে অনেকটা জায়গা জুড়ে। এখান থেকে একটুখানি শেয়ার করতে পারছি, কিন্তু নর্মালি কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে। আমি ছোট ছোট করে শেয়ার করি। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে গেলাম। একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি এখনও হয়নি, বৃষ্টি মানে একটু রাস্তা ভেজা যাচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে এরকম টাইপের, কিন্তু আমরা যখন যাচ্ছি তখন কিন্তু বৃষ্টিটা হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে আমি ফ্লিপকার্টে যখন ঢুকছি তখন কিন্তু আমি ক্যামেরা অন করেছিলাম, বাট হাত লেগে বন্ধ হয়ে যাক বা হয়ে যে ভিডিওটা বানানোর পরে হয়তো আমি ডিলিট করে দিই ভুল করে। মোটামুটি এখন যখন এডিট করতে বসি তখন এসে দেখছি যে ভিডিওটা কিন্তু আমি পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে যাক বা হাত লেগে বন্ধ হয়ে গেছে, মোটামুটি ভিডিওটা নেই, কিছু করার নেই। তো এই দেখো, আমরা বাম দিক দিয়ে যাচ্ছি, আর ফ্লিপকার্টের যে অফলাইন আছে সেটা কিন্তু ডান দিকে, এই যে বড় বড় করে লেখা আছে দেখতে পাচ্ছ। তো আমরা তো এই দিক দিয়ে যেতে পারবো না, একটা ইউটার্ন নেব সামনের থেকে। ইউটার্ন নিয়ে তারপরে এখানটায় হচ্ছে পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের জাস্ট পাশেই আছে একদম ফ্লিপকার্ট। তো মোটামুটি অনেকটাই জল জমা হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে যাব কি করে, কারণ বেশ অনেকটাই জল আছে। তারপরে ভাবলাম চলেই যাই, একটু উঁচু আছে, ভাবলাম নেমে যাব, কিন্তু ছেলে বললো না নামতে হবে না, চলো নিয়ে চলে যাব, একটু উঁচু আছে। তো এই যে বলতে বলতে পৌঁছে গেলাম। এখানটাতে যেতে গেলে বা কোনো কিছু এখান থেকে কিনতে গেলে একটা নির্দিষ্ট কার্ডের দরকার হয়, সেই কার্ড ছাড়া ওরা কিন্তু কাউকে কোনো জিনিস বিক্রিও করে না বা ওখানে কাউকে যেতে দেয় না। তো যাই হোক, আমরাও একটা কার্ড অ্যারেঞ্জ করে ওখানটায় গেছিলাম। এই হচ্ছে বেস্ট প্রাইস, বিশাল বড়, এখানটায় হোলসেলে পাওয়া যায়, অনেকটাই বড়। আর যেহেতু হোলসেলে পাওয়া যায় সেই জন্য একটু হয়তো দামটা কম থাকে, আমি কখনো কম্পেয়ার করে সেভাবে দেখিনি, তো হয়তো একটু কম থাকে, কারণ অনেকজন আসে তো নিয়ে যায়। এখানে ভেজ নন ভেজের ব্যাপার একটা আছে। তো এই যে হচ্ছে সামনের দিকে এইরকম কিন্তু অনেকটা জায়গা জুড়ে বেশ অনেকটা আছে। তো এটা শেয়ার করাটা, পুরোটা শেয়ার করাটাও সম্ভব নয়। যাই হোক, আমরা ঘুরে ফিরে কিন্তু এইখানটাতেই আসি, কারণ এখানেই একমাত্র
ননভেজ পাওয়া যায়। আর এরকম কোনো জায়গাতে ডিমার্টেও কিন্তু ননভেজের কোনো ব্যাপার নেই, সেখানটায় শুধুমাত্র ভেজ পাওয়া যায়। আর এখানটায় ভেজ ননভেজ দুটো থাকে বলে তাই এখানে একটু আসার চেষ্টা থাকে। যাই হোক, এই হচ্ছে, একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। অনেক জিনিসপত্র সমস্ত কিছু বাল্কেতে পাওয়া যায়। ব্যাস আমরা এখান থেকে বেরিয়ে এলাম। আর বেরোনোর পরে দেখছি মানে একটু দু একটা করে বৃষ্টি হচ্ছিল, তারপরে কিন্তু একদমই আর বৃষ্টি হয়নি। তো আমরা ভাবলাম বেকারে রেনকোটটা পরে নিলাম, কেউ কোথাও রেনকোট পরেনি, তো শুধু আমরাই রেনকোট পরে ঘুরছি, এইরকম একটা জিনিস ফিল হচ্ছিল। কিন্তু তারপরে দেখলাম জোর বৃষ্টি নেমেছে, তখন ভাবলাম রেনকোটটা পরে ঠিকই করেছি, না হলে কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আবার রেনকোট পরে আসতে হতো। তো তার থেকে আগের থেকে পরে নিয়েছে, ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে একটু ডিমার্টের দিকে গিয়েছিলাম, আর ডিমার্ট থেকে তারপরে সোজা বাড়ির পথে চলে এলাম। ব্যাস বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে, শুধু শরীর খারাপ হবে এই ভেবে বৃষ্টিতে এখন আর ভেজা হয় না, কিন্তু বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। দুজনেই রেনকোট পরে যদিও এসেছি। এই হচ্ছে একটা ব্যাগ, আর এই হচ্ছে আটার ব্যাগ। ব্যাস অল্প জিনিসই নিয়েছি, তাতেই এত বিল হয়ে গেছে, কিছু করার থাকে না। সব রেনকোট পরে বেরিয়েছিলাম 6:30টার দিকে, আর এলাম এখন মানে 7:45 মতন বাজে মানে আমাদের ঘরে। আরে কোথায় চেন খুঁজেই পাচ্ছি না। তো বৃষ্টি পড়ছিল, রেনকোটটা পরে নিলাম, তারপরে দেখছি বৃষ্টিটা কমে গেল, তো ভাবলাম যে কেন পরলাম। তারপরে আসার পরে দেখছি এইখানটা এসে আবার বৃষ্টিটা পেলাম, একদম ঘরের পাশে এসে আবার বৃষ্টিটা পড়লাম। তখন ভাবলাম যে রেনকোটটা পরে ভালো করেছি, ভিজতে হয়নি। তাও রেনকোটটা যখন পরছিলাম তখন একটু একটু ভিজে ভিজে গেছিলাম। যা জিনিস নিয়ে আয়, আজকে বেশি জিনিস আনিনি, অল্প জিনিস এনেছি। মেনলি এই আটার জন্য গিয়েছিলাম, 10 কিলো আটা। আমাদের আটা 5 কিলো নিয়ে আসি, অনেক দিন চলে যায়, কারণ আমরা চালের ভক্ত, তো চালটা বেশি খাই, তো আটার ভক্ত নয়। তো ওই জন্য আটাটা আমাদের অনেক দিন চলে যায়, 5 কিলো আনলে অনেক দিন চলে যায়। তো এবার একটু বেশি দরকার, ওই জন্য 10 কিলো একসঙ্গে তুলে নিয়েছি। আর তার সাথে একটা ব্যাগ আছে, আর একটা ব্যাগে এই এতটা জিনিস আছে। ব্যাস টোটাল এই হচ্ছে বাজার আজকের। বেশি বাজার করিনি, তাও নেই করে 2300 টাকার বাজার হয়ে গেল। তো ব্যাস এবারে রান্না বান্না হবে। আগে একটু বসি, অনেকটা ঘোরাঘুরি হলো বৃষ্টির মধ্যে। চলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সানডের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস একটা করে যাও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, শুভরাত্রি।